বাই বাই, বাই বাই। একবার মেসেজটা দেখে নিও, মেসেজটা একবার দেখে নিও আর কিছু মিস হচ্ছে কি না। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক ব্যাক টিভি। আর ওয়েলকাম তোমাদের আর একটা নতুন সকালে। কইতে পারছি এখন 7:10, যে কারণে দেখলাম মামা আমি ছুটে ছুটে যেতে 7:10 বাস আসে। মাঝে মাঝে 1-2 মিনিট লেট করে বা কোনো সময় 5 মিনিট লেট করে, আদারওয়াইজ 7:10 আসে। তো গেল, এই জাস্ট 2 মিনিট দাঁড়ায়, তো বাচ্চাদের জন্য হোল্ড করে। তো এই দৌড়ে দৌড়ে গেল। সকাল থেকে এতটা তাড়া লেগে যায় না, ব্লগটা স্টার্ট করতে পারি না। মাম্মামকে তো 6টায় ঘুম থেকে তুলি, আমি 6:45 উঠি, আর মাম্মামকে তুলি 6টায়। 6টায় এসে ধূপ করে লাইটটা জ্বালিয়ে দিই, আর ওই লাইটে আগে অভিষেকের ঘুম ভাঙে না, তারপর অভিষেকের দায়িত্ব হচ্ছে ওকে ঘুম থেকে তোলানো, তারপরে সমস্ত ব্রাশ করে দেওয়া, হ্যান্ড করে দেওয়া, জল জল দেওয়া ওকে, সেগুলো সব অভিষেকের দায়িত্ব। তো আজকে কি হয়েছে না, অভিষেক কালকে অনেক রাত্রিরে ফিরেছে, ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে, তখন 12টা 12:30 মতো বাজে। এবার লেট হওয়াতে অভিষেকেরও ভীষণ ঘুম পাচ্ছে, ও সকালবেলা উঠতে পারছে না। এদিকে মামাকে তো তুলতে হবে কিছুতে, আরো আস্তে আস্তে লাগছে, মাম্মা মোট, মাম্মা মোট, এসে চিল্লালাম, তারপরে উঠলো মাম্মা। তো যাই হোক, চলো আমি যাবো এখন একটু বাজারে, অভিষেক যাবে, তো বললো যে আমাকে একটু যেতে, কারণ স্কুটিটা আছে কুণালদার কাছে। স্কুটিটা থাকলে বাজার করতে সুবিধা হয়, যেহেতু বাইকটা আছে, তো ব্যাগগুলো ধরে বসতে হবে। সেজন্য আমি এখন যাবো বাজারে, রান্নাবান্না পরে দুপুরেরটা করবো, বাকি মোটামুটি সকালের জলখাবার কমপ্লিট। চলে এসেছে অভিষেক ওকে তুলে, আর এই যাচ্ছি বাজারে, ঝোলা নিয়ে নিয়েছি। চলো। ও মা বলছে সজনে ডাঁটা নিতে একটু, আর বাজার থেকে এসে তারপরে দুপুরবেলা একটু ডিমের কারি করবো, ব্যাস। আর কিছু রান্না করবো না আজকে, মেয়েটাও খেতে পাচ্ছে না সেরকম কিছু দুপুরবেলা এসে রোদ্দুর থেকে। ঘড়িতে পাচ্ছি এখন 11টা, আর আমি গেছিলাম একটু ওপরে মামাকে তো স্কুল থেকে দিয়ে এসে তারপরে গেছিলাম বাজার বাজার করে নিয়ে এসে একটু রান্নাবান্না করে নিলাম। আজকে রান্না করেছি ডিমের ঝোল আলু দিয়ে, আর করেছি বিট, বিট নয় সরি, মাথায় বিট চলছে, কেন চলছে তোমাদেরকে বলছি। আর করেছি পালং শাক আজকে, আর ডাল আছে, ডাল করেছি। আর এটাই হলো দুপুরের মেনু। এখন দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসেছি বেদানা ছাড়িয়ে, বেদানা বিট এখন এইসবই মাথায় ঘুরছে আমার, কারণ কি কালকে টেস্ট করেছিলাম, তো টেস্ট রিপোর্টে হিমোগ্লোবিনটা একটু কম এসছে। তো সেই জন্য এখন হিমোগ্লোবিন যে খাবারগুলোতে আছে, মানে যেগুলো রিচ সোর্স অফ আয়রন, সেই সব খাবারগুলো খুঁজে খুঁজে বার করছি, আর সেগুলো খেতে হবে, কারণ কি বেশ অনেকটাই নেমে গেছে আমার হিমোগ্লোবিনের লেভেলটা। তো বাজারে গিয়ে যেগুলোতে হিমোগ্লোবিন আছে, মানে আয়রন আছে, সেগুলো খুঁজে খুঁজে বার করছি। আর অভিষেক বলছে এতদিন তো এগুলোর দিকে তোমার চোখও যেত না, আর ফল বলছি এটা খাবো ওটা খাবো সেটা খাবো। আর ফলটা আমি অ্যাকচুয়ালি কোনোদিনই ভালোবাসতাম না, তো সেরকমভাবে খাওয়া হতো না, মানে ভালোবাসি না বলে খেতাম না। মেয়েকে দিচ্ছি, সব দিচ্ছি, মেয়ে আমাকে বলতো তুমি তো ফ্রুট খাও না, তুমি তো ফ্রুট খাও না। আর এখন অভিষেককে বলছি বেদানা খাবো, মুসাম্বি খাবো, এগুলো বলে যাচ্ছি। আমাকে বলছে কেন ফল খাবে, কেন ফল তো বাজে জিনিস, ফল কি খায় কেউ, ফল তো মানুষ খায় না। এখন আমাকে টোন কেটে কেটে এইসব কথা বলছে। বললাম না, এবার খেতে হবে। বলছি শুধু খেতে হবে না, শুধু এটা কন্টিনিউ করতে হবে, এমন না যে তোমার খেয়ে হিমোগ্লোবিন বেড়ে গেলো তারপর তুমি খাওয়া বন্ধ করে দিলে। তো এটাই হয় প্রতিবার, মানে যখন টেস্ট করাই তখন দেখলাম যে হ্যাঁ লেভেলটা নেমে গেছে, এবার খেতে হবে। খেতে আবার আবার নেক্সট টাইম আবার ছেড়ে দিই। তো যাই হোক, এটা ছাড়লে হবে না। সকাল থেকে মোটামুটি মানে আয়রন আয়রন যে খাবারগুলো সেগুলোই চলছে। সকালবেলা মুসুর ডাল খেয়ে নিয়েছি 1 বাটি, তারপরে ভাত ভাত ডাল ভাত খেয়ে নিয়েছি, ডাল ভাত, পটল ভাজা, আলু সেদ্ধ, এইসব দিয়ে ভাত ভাত খেয়ে নিলাম। তারপরে খেজুর খেলাম, এখন খেজুর খেলাম খানিক। তারপরে এই বেদানাটা খাবো। আর পালং শাক করেছি, পালং শাকেও প্রচুর আয়রন থাকে। বিটের জুসটা খেতে হবে, কিন্তু এর আগে একদিন খেয়েছিলাম, মানে আমার একদমই ভালো লাগেনি, মানে খুবই বাজে লেগেছে বিটের জুস খেতে। একটু লেবু দিয়ে নুন দিয়ে খেয়েছিলাম একদিনকে, তো আমার খুব একটা ভালো লাগেনি, বাট আবার খাওয়াটা স্টার্ট করতে হবে। দেখে আজকে ইচ্ছে করলে খাবো, কারণ আজকে অনেক কিছু খেয়েছি। আবার তো বেদানাটা খাবো, এখন খাবো না ভাবছি, স্নানটা করে এসে এর ছাড়িয়ে রাখলাম, কারণ কি এইমাত্র খেজুরটা খেলাম। তো স্নানটা করে এসে একটু ড্রাই ফ্রুটস আর এই বেদানাটা খেয়ে নেবো। মামাম তো স্কুলে গেছে, ওদের আজকে ব্যাগলেস ডে।
এমনিতে তো আজকে আর্থ ডে আছে, তো সেই জন্য তো পট নিয়ে যেতে বলেছিল একটা গাছের, সেটা তো নিয়ে গেছে, দেখেছো তোমরা, জেট প্ল্যান্ট পাঠিয়েছি একটা ওকে দিয়ে। তাছাড়া আজকে বলেছে ব্যাগলেস ডে। আমি জানতাম ব্যাগলেস ডে মানে হয়তো ব্যাগ নিয়ে যেতে হবে না স্কুলে, তো দেখলাম ম্যাম লিখেছে ব্যাগলেস ডে মিনস বই খাতা কিছু নিয়ে যেতে হবে না, আজকে শুধু অনলি অ্যাক্টিভিটি হবে, ম্যাম কিছু স্টোরি বলবে সেগুলো ওরা শুনবে, বা কিছু ক্রিয়েটিভ জিনিস হবে আর কি। তো পড়াশোনা মোট কথা আজকে হচ্ছে না স্কুলে, তো বেশ ভালোই একটা দিন যেতে চলেছে। কিন্তু তারপর দেখলাম যে বই খাতা দিতে হবে না, ব্যাগটা দিতে হবে, ব্যাগলেস যতই হোক, কেননা কি লাঞ্চ বক্সটা নিতে হবে, টিফিন বক্সটা নেবে, ওয়াটার বটলটা নেবে, এবং স্কুলের যে ডায়েরিটা আছে সেটা তো দিতে বলেছে। তো এইগুলো তো ব্যাগ ছাড়া দেওয়া পসিবল না, সেই জন্য ব্যাগটা দিয়েই দিয়েছি। আর গ্রিন স্যালাডগুলো ছিল, শসা দিয়ে দিয়েছি, আর বলেছিল গ্রিন ভেজিটেবলস নিয়ে যেতে। এবার গ্রিন ভেজিটেবলসের মধ্যে ঘরে আমার তখন ছিল পটল ছিল আর বিনস ছিল। বিনসটা মেয়ে অত ভালোবাসে না, ক্যাপসিকামও ছিল, অত ভালোবাসে না। তো পটল ছিল, পটলটা বললাম যে চচ্চড়ি খাবি না ভাজা খাবি, বললো ভাজা খাবো, তো সেই জন্য ওকে পটলটা ভাজা করে দিয়েছি, তার সঙ্গে পরাঠা দিয়ে দিয়েছি। টাইম 12:50 আর বেরোবো 5 মিনিট বাদেই বেরোবো, নয়তো একটাতেই বেরোবো, কারণ নাকি কালকেও বাস দেখলাম 1:10 এসছে, তো একটার আগে বাস আসে না। একটা নাগাদ বেরোবো, রেডি হয়ে থাকলাম, স্নান করে একটা অনেক বড় একটা কাজ হয়ে গেল, সেটা হচ্ছে এই ট্রলি গোছানো। প্যাকিং তো স্টার্ট করেছি মাত্র 2 দিন আগে, আর ফিক্স হয়ে গেছে 2 মাস হয়ে গেছে, 2 মাস আগে ফিক্স হয়ে গেছে, কিন্তু প্যাকিংটা করেছি 2 দিন আগে। জামা কাপড় গোছানো ছিল, বাট যেগুলো ওই এমার্জেন্সি জিনিস, মেকআপের কিছু বা ওষুধপত্র, সেগুলো গোছানো বাকি ছিল। এখন ওষুধপত্র কিছু নেওয়া বাকি আছে, সেটা পরে গোছাবো। আর বাকি যেহেতু এয়ারবিএনবিতে থাকছি আমরা, কোনো হোটেলে থাকছি না, তো সেই কারণে কোনো শ্যুজ পাবো না আমরা, বাড়িতে পরা কোনো স্লিপার পাবো না অ্যাকচুয়ালি। তো সেই জন্য জুতো তো নিতেই হবে, মামার একটা জুতো এখানে প্যাক করেছি, আমারও একটা জুতো নিয়ে নেবো, অভিষেকের একটা জুতো নিয়ে নেবো। তো এই ট্রলিটাতে আমার আর মামামের পুরোপুরি এঁটে যাবে, আর একটা ছোটো ট্রলি আছে যেটাতে অভিষেককে বলবো আলাদা ওর জামা কাপড়গুলো সেপারেট নিয়ে নেবে, ও যেরকমভাবে কিছু ইউজ করতে পারবে। আর নয়তো বড্ড অগোছালো করে, এর মধ্যে যদি নিয়ে ফটাফট বার করবে আর জিনিসপত্র অগোছালো করবে, তো এটা আলাদাই থাক। ব্যাগ বলতে এই বড় ট্রলিটাই হবে আমাদের, আর ছোটো ট্রলি অভিষেকের একটা হবে। আমার একটা হ্যান্ডব্যাগ হবে, ওখানে যেটা দেখতে পাচ্ছ মামামের বইয়ের থাকে, ওই একটা হ্যান্ডব্যাগ কাছে রাখছি, একটু বড় সাইজেরই নিয়েছি, কেন কি ওখানের ওয়েদারটা কীরকম থাকবে তো বুঝতে পারছি না, তো সে কারণে ওর মধ্যে একটা জ্যাকেট, আমার একটা মেয়ের একটা জ্যাকেট রাখছি হাতে, হয়তো নেমে দেখলাম যে ঠান্ডা লাগছে, তখন একটা যাতে পরতে পারি সে কারণে ওটা নিয়ে নিয়েছি। আর অভিষেক ব্যাকপ্যাক নেবে, কেন কি ওর অফিসের ল্যাপটপটা নিতে হবে, ছুটি তো নিয়েছে, বাট যদি বাড়িতে কোনো কাজ এসে যায় সেই জন্য ল্যাপটপটা নিয়েই যেতে হবে, তাই ও বললো আমার ব্যাকপ্যাকটা নিয়ে যাবো। তো ব্যাস এই কটাই লাগেজ হচ্ছে। আশা করি প্রত্যেকটা ফ্যামিলিরই সেম লাগেজই হবে, কেন কি বাচ্চা থাকলে লাগেজ প্রচুর বেশিই হয়। তো যাই হোক, গোছানো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়টা গোছানো পুরোপুরি ডান, অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছি। আর এমার্জেন্সি জিনিস অনেকটাই নিয়ে নিয়েছি। খাবার ব্যাগ কিন্তু আমাদের সবার আগে গোছানো স্টার্ট হয়েছে, জামা কাপড় গোছানো অনেক পরে হয়েছে, খাওয়ার জিনিসপত্র রাজেশদা অনেকদিন আগেই সমস্ত কিছু গুছিয়ে, বিস্কিট, নামকিন, কেকটা আনা হয়নি, ওটা তো আগে আনা হবে, তাছাড়া লজেন্স বাচ্চাগুলোর জন্য, তারপরে ওগুলো কী বলে ওয়েফার, হ্যাঁ ওইগুলো সব বিভিন্ন জিনিসপত্র এনে সব দিয়ে গেছে। তো খাবারের ব্যাগটা একটা এক্সট্রা করা হয়েছে, ওখানে সবারই খাবারপত্র থাকবে, শুকনো খাবার যেগুলো এমার্জেন্সি বেসিসে খাবার, তো সেগুলো সব গোছানো অলরেডি রান হয়ে গেছে। শুধু যাওয়ার আগে কিছু ফ্রুটস রাখা হবে, কলা হোক আপেল হোক, বাচ্চাগুলো বা আমাদের খাওয়ার জন্য কিছু ফ্রুটস, কিছু মিষ্টি আর কেক, এই 3টে আগের দিন নেওয়ার ব্যাপার আছে। তো আগের দিন নিয়ে নেওয়া হবে, কেননা কি ভোর 5:30টায় বেরোবো, ওই সময় তার দোকান খোলা থাকবে না, যে ওই সময় নিয়ে নেওয়া হবে। তো আগের দিন রাতেবেলাতেই অভিষেক হোক বা রাজেশদাও কিনে রাখবে, ওগুলো শুধু ঢোকানো বাকি আছে। আর ব্যাস অনেক দিন থেকে ওয়েট করছি কবে যাব, দেখতে দেখতে দিন চলে এলো, আর মাঝে কালকের দিনটাই, ব্যাস বৃহস্পতিবার দিন একদম ভোরবেলা বেরোনো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অলরেডি 5 মিনিট হয়ে গেছে, আরও 5 মিনিট ওয়েট করে দেখ যাবো মামাকে আনতে। না বাইক আসছে না, আজকে বাস ঢুকেছে 1টা 9, 1টার পরেই মোটামুটি বাসটা ঢোকে, তাই না মামা? স্কুলের প্ল্যানটা নিয়ে যাই, ভাবলাম জেট প্ল্যানটা নিয়ে এলাম, ওটা হয়তো ফেরত দিয়ে দেবে, আমার ঘরেও নেই, আমি রাখবো। আর এটা ছোট বাছুর, এটা কাফ, এটাকে দেখেও তো ওরম করলে কি করে হবে? চল পেছনে বাইক আসছে এবার। গুড আফটারনুন এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 5:10। গুড আফটারনুন নাকি গুড ইভিনিং? এখন আফটারনুনই, এখন ইভিনিং হয়নি, এখানে ইভিনিং আজাতে হয় না। গুরুগুরুকে দেখো সাজুগুজু করেছে, সারা পরে দেখো একটু, হ্যাঁ গুড়ি এত সেজেছে, কেননা কি ওদের ডান্স স্কুলে আছে একটা কম্পিটিশন আজকে,
লাস্ট যে গানটা হয়েছে সেই গানের ওপরে ওদের যে কটা স্টুডেন্ট আছে সে কজনেরই একটা ছোট্ট কম্পিটিশন হবে। ভালো করে ডান্স করতে পারবে তো? কী গান? গোলাপি সাদা এমন ডান্স করবে? ভালো। আচ্ছা, আজকে প্র্যাকটিসে আমি ভালো ডান্স করেছি। ভালো ডান্স করেছো প্র্যাকটিসে? হ্যাঁ। লাস্ট একটুখানি পারবে তো, যখন মিউজিকটা শেষ হলো ওই ঘুরে গিয়ে এরম 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 করে ঘুরে যেতে হবে, এরম মাথায় করে হাত দিয়ে এরম এরম করতে হবে, এরম এরম করতে হবে, তারপরে পিছিয়ে এসে কিরম পোজ দিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ। চলে এসেছি আমরা ডান্স স্কুল থেকে। আর আমার মাম্মা লাস্ট স্টেপটা ডান্সের ঠিক ভুলে গেছে, যেটা যাওয়ার সময় দেখিয়ে দিলাম, তোমরা দেখলে যে লাস্টে কি করতে হবে, সেই স্টেপটাই ভুলেছে। যাই হোক, আজকে ওর বিকেলের স্ন্যাক্স এখানে দেখতে পাচ্ছ চাউমিন। আমি কিন্তু আনন্দি সেদিনকে স্কুলে ওকে চাউমিন দিয়েছিলাম, তো ওর ম্যাডাম নাকি বলেছে ওকে যে, কি বলেছে ম্যাম তোকে? स्कूल में चाउमीन मत लेके आना। स्कूल में चाउमीन मत लेके आना, ना। अनहेल्दी होता है ना। সবাই কি নিয়ে যায় টিফিনে? रोटी सब्जी रोटी सब्जी सैंडविच। ये सब लेके जाते हैं। हाँ ये देखो मेरा इधर टैटू है। कार्ड है टैटू, ये रहा टैटू कर दूं करते सुई से? कर दूं? नहीं ঘড়িতে বাজছে এখন 9:10 আর এইটা এখনো ডিনার করছে। ডিনার দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, লাফাতে লাফাতে ডিনার করছে। আমি আর অভিষেক ঘরে রয়েছি, দেখেছে বাবার মামাম ঘরে, ও গল্প করবে আমাদের সঙ্গে। খা রুটিটা, রুটিটা শুধু শুধু খেলো, ডিমের আলু দিলাম। ডাল দিয়ে খেয়েছো? ও আচ্ছা আচ্ছা, সরি। ডাল দিয়ে দুটো ভিজিয়ে ভিজিয়ে খেয়েছে, ডালটা বাকিটা চুমুক দিয়ে খেয়ে নেবে, আর ডিমের আলুটা দিয়েছি ওটা খেয়ে নেবে। হ্যাঁ, দুবেলা ডিম খেয়েছে বলে এবেলা আর ডিম খেলাম না। সকালবেলা তো ডিম সেদ্ধ খেয়ে স্কুলে যায়, দুপুরবেলা যে ডিমের ঝোল করছি ডিম খেয়েছে, তাই এবেলায় আর ডিম দিইনি ওকে, শুধু ডিমের আলুটা তুলে দিয়েছি আর ডাল দিয়েছি বাটি করে, ওটা দিয়ে রুটি। আর অভিষেক আছে তাড়াতাড়ি খেয়েছে, 8টার মধ্যে ডিনার করে নিয়েছে, কেননা কি কালকে সকালবেলায় ফাইনালি টেস্ট করতে চলেছে, কেননা কি মার দাঁতের যে সমস্যাটা হয়েছিল, ডেন্টিস্ট দেখেছিল, সেই জন্য ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছে। তো মা যেহেতু টেস্ট করছে সেই কারণে টেস্ট করছে, বাড়িতে লোক আসবে বলে স্যাম্পল নিতে, নয়তো টেস্ট করাতো না, আমি জানি। হ্যাঁ, কালকে পাপার আর ঠাম্মি দুজনকেই দেবে সুই ফুটিয়ে। আগের দিন আমাকে দিয়েছে জানিস। যাই হোক, ওরও আছে, ঘুরে এসে তারপরে দেবো ভ্যাকসিনটা। অনেকদিন আগে সেটা। যাই হোক, খেয়ে নাও। আমি আজকে কিছু ডিনার করিনি, অভিষেকের তো ডিনার হয়ে গেছে, মার এখনো হয়নি, আর ও ডিনার করছে। আমি কিছু করবো না এই কারণে, কারণ কি বিকেলবেলা খেয়েছি পিৎজা, অনেকখানি খেয়ে নিয়েছি, সেই জন্য খিদে আর পাচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টেক এ ব্রেক টিভি। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।